গুজরাট টাইটেন্স কি খেলছে ভাই। আইপিএলটা শুরু করেছিল তারা একটা হার দিয়ে, কিন্তু তারপরে টানা 4টে ম্যাচ জিতে এখন 8 পয়েন্টের সাথে আইপিএলের পয়েন্ট টেবিলে 1 নম্বর পজিশান। কাগিসো রাবাডা 3 ম্যাচ আগেই অলরেডি সে সাউথ আফ্রিকায় চলে গিয়েছে, কিন্তু সবাই ভাবছিল যে এবার কী হবে, রাবাডার মধ্যে একটা এক্সপিরিয়েন্স বলার চলে গিয়েছে। কিন্তু ভাই রাবাডা যাক আর যেই যাক, এই টিমকে হারানোর মতো সাধ্য দেখছি বর্তমানে আইপিএলে কোনো টিমের নেই। কালকে রাজস্থানকে 58 রানে হারিয়ে দিয়েছে তারা। মানে ভাবতে পারছো, এক সাইড থেকে রাবাডার মতো বলার চলে যাওয়ার পরেও মানে রাজস্থানের মতো একটা টিমের বিপক্ষে তারা 58 রানে ম্যাচ জিতেছে। এক্সিলেন্ট ক্যাপ্টেন্সি শুভমান গিলের, এক্সিলেন্ট ব্যাটিং বোলিং, সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এবারের আইপিএলে 1 নম্বর পজিশন এই গুজরাট টাইটান্স হয়তো থাকতে পারে। আইপিএল যখন শুরু হয়েছিল তার আগে থেকেই বলেছিলাম যে গুজরাট টাইটান্স একটা ভালো টিম। অনেকেই হয়তো তাদেরকে হালকাভাবে নিচ্ছে যে নতুন ক্যাপ্টেন, নতুন টিম, কি হবে। তারা বর্তমানে টপ করছে, পরপর 4টে ম্যাচ জিতেছে। আর আজকে আইপিএলে এমন একটা খেলা বন্ধুরা, যে খেলাটাও দেখতে কিন্তু আমরা খুবই এক্সাইটেড। তার কারণ আজকে নাম্বার 2 পজিশনে আছে দিল্লি ক্যাপিটাল আর নাম্বার 3 পজিশনে আছে আরসিবি। দুটো টিমেরই আজকে খেলা আছে বেঙ্গালুরুতে। আর এখনও পর্যন্ত যে টিমটা এই আইপিএলে একটাও ম্যাচ হারেনি, সেই টিমটার নাম হলো ডিসি, দিল্লি ক্যাপিটাল। তারা 3টে ম্যাচ খেলেছে, তারা 3টেই জিতেছে আর 6 পয়েন্টের সাথে তারা 2 নম্বর পজিশানে। ওদিকে আরসিবি তারাও কিন্তু 3টে ম্যাচ জিতেছে, কিন্তু তারা একটা ম্যাচ হেরেছিল গুজরাটের সাথে। মানে তারা 4টে ম্যাচ খেলেছে, 3টে জিতেছে। দুটো টিমের ব্যালেন্স দেখতে গেলে অনেক ভালো ব্যালেন্স। দিল্লির টিম কোথা থেকে যে মানে তাদের প্রত্যেকটা প্লেয়ার যেন ম্যাচ উইনার। দেখো দিল্লির নাম কিন্তু অত বড় নেই যে এই প্লেয়ার অনেক ভালো খেলবে বা ওই প্লেয়ার অনেক ভালো খেলবে, নামি দামি প্লেয়ার ততটা নেই। কিন্তু টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যেখানে যেখানে পারফরমেন্স করার দরকার সেখানে সেখানে পারফরমেন্স করছে। আর ওদিকে আমরা ব্যাঙ্গালোরের কথা বলি, ব্যাঙ্গালোরের টিমটা তো এবারের আইপিএলে অনেক ভালো কিছুই করছে। তার কারণ তারা লাস্ট ম্যাচটা মুম্বাইতে হারিয়েছে 10 বছর পরে। বিরাট কোহলি ফিল্ড শট রান না করতে পারলে বিরাট কোহলি রান করছে, দেবদত্ত পাডিক্কাল আর ক্যাপ্টেন রজত পাটিদার তো আছেই। সুতরাং এই যে 2 নম্বর পজিশনে থাকা দিল্লি আর 3 নম্বর পজিশনে থাকা আরসিবি, এদের দুজনের মধ্যে আজকের ম্যাচটা কিন্তু একটা বড় ম্যাচ হতে চলেছে। অনেকেই হয়তো হালকাভাবে দেখতে পারে, যদিও দিল্লির অতটা নাম নেই আরসিবি, কিন্তু ভাই এবারের পজিশানে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালের থেকে ভালো মানে এখনও কিন্তু পুরো তেমন করে কোনো টিম দিল্লি ক্যাপিটালের মতো ভালো খেলেনি। তার কারণ দিল্লি এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি, 3টে খেলেছে, 3টেই জিতেছে। আর 3টেই তারা বাইরে খেলেছে, নিজেদের ঘরের মাঠে একটাও ম্যাচ খেলেনি। সুতরাং আজকের ম্যাচটাও কিন্তু অনেক এক্সাইটেড হতে যাচ্ছে। যদিও আমি আরসিবিকে বলবো আরসিবি হয়তো জিততে পারে, কিন্তু দিল্লিকে হালকাভাবে কোনো মতেই দেখবে না। বন্ধুরা, নিয়মিত আইপিএল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।